আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আমরা আপনাদের দেখাবো ভিউ অপশন। তো এর আগে আমরা প্রত্যেকটা টুলবার নিয়ে কাজ করেছি, আজকে আমরা ভিউ অপশন নিয়ে কাজ করব। তো প্রথমেই দেখেন আমরা এখানে দেখেন ভিউজ, শো, জুম, উইন্ডো, তারপরে ম্যাক্রোস। আমরা প্রত্যেকটা পার্ট আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো প্রথমেই দেখেন রিড মোড, আমরা যে কোনো একটা লেখা কিভাবে আমরা রিড মোডে এখানে ক্লিক করলে দেখেন আমরা জাস্ট পড়তে পারবো। কিভাবে এটা করা যাবে, এটাকে এখানে শো করছে। আবার যদি এটা রিড মোড থেকে আনডু করতে চাই তাহলে স্কিপে চাপ দেবো কিবোর্ড থেকে। এরপরে দেখেন ওয়েব লেআউট, আমরা ওয়েবসাইটে কিভাবে দেখা যাবে আমাদের লেখাগুলা। তো এটা হচ্ছে ওয়েব ভিউ। আবার এইখান থেকেও আমাদের এটা দেখা যায়। এই দেখেন ওয়েব লেআউট, এখানে তিনটা অপশন আছে, পিন লেআউট, তারপরে এখানে আছে রিড মোড। তো এখান থেকেও আপনারা চাইলে দেখতে পারবেন, অথবা এখান থেকেও আপনারা করতে পারেন। এরপরে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে রোলার। দেখেন আমরা পেজে রোলারে ক্লিক করার পরে দেখেন রোলার এসে পড়েছে। দেন এই রোলারের কাজ হচ্ছে, ধরেন হচ্ছে আমি এই লেখাটুকু, এটা এই সমান্তরাল না, তো আমি এটা সিলেক্ট করার পরে আমি এইখানে ধরে এভাবে টান দিয়ে দিব। অথবা আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে এভাবে ধরে আমরা যদি এভাবে টান দিই নিচেরটা ধরে, তাইলে এটা সমান্তরাল হয়ে যাবে। আবার আমরা যদি চাই জাস্ট এই লেখাটুকু আমরা এই মাঝ বরাবর এই 2 ইঞ্চি বরাবর আমরা আনবো, সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই দেখেন 2 ইঞ্চি পর্যন্ত এই লেখাটা নিয়ে আসলাম। এই হচ্ছে রোলারের কাজ। এটা আবার এদিকে টান দিলে দেখেন 2 ইঞ্চি বরাবর এটা এসে পড়বে। তারপরে দেখেন এই লেখাটুকু আমরা যদি আরো নিচে নামাতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেখেন এইখানে লেফট সাইডে এটা যদি টপ ধরে টান দিই দেখেন এটা 4 ইঞ্চি পর্যন্ত এটা ফাঁকা হয়ে গেছে। আবার যদি এটা উপরে উঠাতে চাই এটা আমরা এভাবে উপরে উঠাতে পারবো আমাদের নিজেদের ইচ্ছা মতো। তো এই ছিল রুলারের কাজ। তারপরে গ্রিড লাইন্সের কাজ হচ্ছে, দেখেন আমরা এখানে বক্সের মতো তৈরি হয়ে গেছে। এটা আমরা যদি কন্ট্রোল পি দিই তাহলে দেখেন প্রিন্ট করার সময় আমাদের এই গ্রিড লাইনটা থাকবে না, এটা জাস্ট দেখানোর জন্য। তো এই গ্রিড লাইনটা আমরা উঠিয়ে দিলে এবার গ্রিড লাইন উঠে গেল। তারপরে নেভিগেশন পেন, এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে 500 ওয়ার্ড এখানে আছে সব মিলে, এখানে আমরা আমাদের রেজাল্ট দেখাচ্ছে হেডিং। তারপরে এখানে যদি পেজ দেই আমাদের কয়টা পেজ এখানে শো করছে, দেখেন এখানে 6টা পেজ এখানে শো করছে। তো এই ছিল নেভিগেশন প্ল্যান। আপনারা যদি চান নেভিগেশন প্ল্যান এইখানে আমরা অন্য জায়গায় সরিয়ে দেব, এটা যদি মুভ করতে চাই দেখেন আমরা এই পাশেও এনে সেট করতে পারবো। এটা হচ্ছে নেভিগেশনের কাজ। আবার যদি চাই এটা আমরা এই পূর্বের অবস্থায় এখানে আমরা জয়েন করে দেব, তা আমরা করতে পারবো। এরপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে জুম জিনিসটা আপনাদের দেখাবো। দেখেন এখানে জুমের এখানে যদি 200% ক্লিক করি তাহলে দেখেন এটা জুম হয়ে গেছে, কিন্তু আমাদের লেখাটা কিন্তু বড় হয় নাই, জাস্ট এখানে দেখা যাচ্ছে বড় হয়েছে। আবার যদি কন্ট্রোল পিতে দেই দেখেন লেখাগুলো সেই আগের অবস্থানে আছে। এটা হচ্ছে জুমের কাজ। আবার যদি আমরা 100-এ রাখি তাহলে আবার ফিরে 100 অবস্থানে চলে যাবে। এরপরে দেখেন পেজ উইথ আমরা যদি দেই, দেখেন পেজ উইথে এখানে যদি দেই তাইলে এভাবে দেখাচ্ছে। জাস্ট এই আমাদের পেজের উইথ বরাবর এটা পুরোটা দেখাবে, এটা এখানে ক্লিক করলে। আবার যদি চাই আমরা শুধু টেক্সটটা দেখব, টেক্সটটা দেখব, এখানে দেখেন শুধু এটা টেক্সট দেখাচ্ছে। ক্লিক করলে পুরো পরিপূর্ণ শুধু টেক্সট দেখাচ্ছে। আবার যদি চাই ফুল পেজ আমরা দেখব, একদম ফুল পেজ, তাও আমরা এখান থেকে ক্লিক করে ফুল পেজ দেখতে পারবো। কতগুলো পেজ আছে এখানে সবগুলো এখানে শো করবে। আবার এখানে যদি আমরা পার্সেন্টেজ যদি আমরা ধরেন 100 জায়গায় এখানে আমরা 200%, 150% বা 300% দিতে চাই, যেহেতু এখানে 300% নেই, এখানে 200% সর্বোচ্চ, এখানে আমরা 300% এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা যদি ওকে দিয়ে দিই দেখেন 300% জুম এটা হয়ে গেছে। আবার যদি এই 100 এখানে যদি ক্লিক করি অটোমেটিক সেই পূর্বের 100 অনুযায়ী চলে আসবে। এই ছিল জুমিংয়ের কাজ। তারপরে আমরা যদি চাই এই পেজটা 1 পেজ যেহেতু আছে, আমরা যদি চাই এটা 1 পেজে দেখব, 1 পেজ কিভাবে দেখা যায় এটা দেখা যাবে। তারপর যদি মাল্টিপল পেজে দেখতে চাই, দেখেন মাল্টিপল পেজে যেগুলো পেজ আমাদের লেখা আছে এগুলো এখানে শো করছে। এরপরে আমরা যদি দেখতে চাই পেজ উইথ, দেখেন পেজ উইথে কতটুকু লেখা আছে এগুলো এখানে শো করছে। এই ছিল জুমিংয়ের কাজ। তারপরে আমরা যাব উইন্ডো বারের কাজগুলো আমরা দেখব।
এখন যদি আমরা এই উইন্ডো একটা আছে, তারপর আমরা যদি নিউ উইন্ডো নিই, দেখেন একদম হুবহুব কপি হয়ে এটা নিউ উইন্ডো হয়ে গেছে। এখানে যদি ক্লিক করি দেখেন এখানেও যা লেখা আছে, এখানেও তাই হয়ে গেছে। এটা হচ্ছে শর্টকাটে আরেকটা নিউ উইন্ডো তৈরি করা। আপনারা চাইলে ওই নিউ উইন্ডো ওপেন করে তারপরে কাস্টমাইজ করে নিতে পারেন। তারপরে দেখেন অ্যারেঞ্জ, তো অ্যারেঞ্জে চাপ দিলে অ্যারেঞ্জ হবে। আমরা যদি আরেকটা ফাইল আমরা ওপেন করি তাহলে আমরা বুঝতে পারবো। আমি এটা ওপেন করলাম, তারপরে যদি আমরা ভিউ যাই, অ্যারেঞ্জে গেলে এখন আমরা দেখতে পারবো, এটাও আমরা দেখতে পারবো উপর থেকে, আবার এটাও নিচ থেকে এটাও দেখতে পারবো। এটা হচ্ছে অ্যারেঞ্জের কাজ। তো আমরা এটা দেখছি না, এটা ফুল করে দিই। তারপরে স্প্লিটের কাজ হচ্ছে এই লেখা থেকে আমরা স্প্লিট করবো। ধরেন এখান থেকে স্প্লিটে চাপ দেবো, দেখেন এটা দেখার পরে স্প্লিট হয়ে নিচে চলে গেছে। আমরা যদি আবার এখানে যাই, দেখেন এটাও স্প্লিট হয়ে যাবে। এটা হচ্ছে স্প্লিটের কাজ। আবার রিমুভ স্প্লিটে এখানে চাপ দিয়ে দিই, তাহলে এটা স্প্লিট চলে যাবে। তারপরে এগুলা আপনাদের খুব বেশি দরকার পড়বে না, তারপরে আপনাদের দেখাচ্ছি। আমি যদি আর একটা ওপেন করি, এখানে একটা কন্টেন্ট ওপেন করলাম, এখানে আমরা যদি ওপেন করি, ধরেন এটা ওপেন করলাম, করার পরে আমরা ভিউ যে দেখেন এটা এনেবল হয়ে গেছে, ভিউ সাইড বাই সাইড। এখন যদি আমরা এটা স্ক্রলিং করতেছি, দেখেন দুইটাই একসাথে স্ক্রলিং হচ্ছে। এটা হচ্ছে ওইটার কাজ দেখেন। আবার যদি চাই আমরা এটা আমরা ডিলিট দিয়ে দিব, তাহলে আমাদের ভিউ যেতে হবে, যাওয়ার পরে এখানে ক্লিক করলে দেখেন এটাই চলে যাবে, একটা স্ক্রলিং আসবে। এভাবে আপনারা চাইলেই এগুলা দেখে নিতে পারেন। তারপরে সুইচ উইন্ডো, দেখেন আমরা সেকেন্ড উইন্ডো যে চলে গেছি। আমরা যদি প্রথম উইন্ডোতে যেতে চাই তাহলে এখানে ক্লিক করব, দেখেন আমরা ঠিক পূর্বের যেটা নিয়ে কাজ করেছি ঠিক সেটাই আমরা চলে। এ পর্যায়ে আপনাদের ম্যাক্রোসের কাজটা দেখাবো, কিভাবে ম্যাক্রোসে কাজ করতে হয়। এখানে ক্লিক করার পরে রেকর্ড ম্যাক্রোসে ক্লিক করব, করার পরে আমরা এখানে ম্যাক্রো নাম থাকবে, তারপরে অ্যাড শর্টকাট কি যদি আমরা দেই, ধরেন হচ্ছে কন্ট্রোল এ। আমরা যদি অ্যাপ্লিকেশন লেখার জন্য করি, তাহলে আমরা এখানে অ্যাসাইন করে দিলাম, করার পরে আমরা ক্লোজ দিলাম, দেওয়ার পরে এটা দেখেন রেকর্ডিং হচ্ছে। তো আমরা ধরেন লিখব ডেট, তারপরে লিখলাম হচ্ছে টু দ্য ম্যানেজার, তারপরে সাবজেক্ট লিখব সাবজেক্ট, তারপরে আমরা লিখলাম ডিয়ার স্যার, তারপরে আমরা ড্যাশ 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 লিখলাম। লেখার পরে তারপরে আমরা লাস্টে লিখি ইউর সিনসিয়ারলি অবিডেন্ট দেয়ার বাই, বা এরকমটা লিখলাম। লেখার পরে আমরা যদি লাস্টের নাম থাকে একটা, তো আমরা এরকম নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এই কাজটা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এটা স্টপ রেকর্ডিংয়ে দেব। দেওয়ার পরে আমরা যদি চাই যে এখন আমরা শর্টকাটে আমরা যে এই লেখাগুলো লিখব, তাহলে কিভাবে করব? কারণ এখানে কার্সরটা রেখে আমরা কন্ট্রোল এতে ক্লিক করার পরেই দেখেন আমাদের এই ফরম্যাটটা অটোমেটিক্যালি হয়ে গেছে। আপনারা যা খুশি তাই এখানে লিখে, ধরেন যে কোনো একটা লেখা আপনারা এটা রেকর্ডিং করে তারপরে আপনারা যে শর্টকাট কি ইউজ করবেন সেটা আপনারা এখানে পেস্ট করে, খালি শর্টকাট কিটা এখানে খালি বসাবেন, দেখবেন জাদু একদম সবগুলা লেখা এখানে শো করছে। এই ছিল মোটামুটি ম্যাক্রোসের কাজ। আর হচ্ছে এই ভিউ অপশনে আশা করছি আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না। আমি পয়েন্ট টু বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক বেশি উপকৃত হবেন। এই চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।